ডিপ্রেশন, আপনি ডিপ্রেস, আপনার গার্লফ্রেন্ড ছ্যাঁকা দিয়েছে, আপনার ফ্যামিলিতে প্রবলেমের জন্য আপনি ডিপ্রেস, আপনার ডিপ্রেশন কাজ করে সব সময়। আসলে ডিপ্রেশনটা কি ভাই? আপনি বলতে পারেন ডিপ্রেশনটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিপ্রেশন? আপনি জানেনই না ডিপ্রেশনটা কি, ডিপ্রেশন কেন আসে, ডিপ্রেস কেন হয়, ডিপ্রেশন মানুষের জীবনে কেন আসে। আজ আছি আমি রাজশাহী ক্যাডেট কলেজের পাশে। এখানে নদী আছে, আবার অনেক সুন্দর বাগান আছে, যেটাকে বলা হয় চারঘাট সারদা নিরিবিলি। তো এখান থেকে আপনাদের সাথে ডিপ্রেস নিয়ে কিছু কথা বলবো। আমি এখানে ঘুরতে আসছি, জানি না কিপ গোয়িং, ঘুরে বেড়াই অনেক, এবং আপনাদের সাথে প্রকৃতির মাঝে কিছু বিষয় আলোচনা করে। তো আজকের টপিক আমাদের হলো ডিপ্রেশন। ডিপ্রেশন অ্যাকচুয়ালি ডিপ্রেশন কিছু না, ডিপ্রেশন ওয়ার্ডটা আমরা তৈরি নিজেরাই করেছি। আজ না, অনেক আগেই করেছি, তবে আমরাই করেছি। তবে আমি বর্তমানটাকে নিয়ে কথা বলি, অন্য ডিপ্রেশনের ইতিহাস অন্য কোনো এক ভিডিওতে বলা হবে। বর্তমান সময়ে ডিপ্রেশনগুলো এমন, ডিপ্রেশন একটা কমন ওয়ার্ড হয়ে গেছে বর্তমান প্রজন্মে, যে আপনার বাসায় যখন আপনাকে একটু কটু কথা বলা হয় তখন আপনি ফিল করেন আপনি ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন। আপনার গার্লফ্রেন্ড যখন অন্য কোনো ছেলের সাথে কথা বলে তখন আপনার মনে হয় যে আপনি ডিপ্রেস। আপনার জীবনে যখন চলার পথে কোনো কিছুর অভাব মনে হয় তখন আপনাকে মনে হয় যে আপনি ডিপ্রেস। ওকে, তারপরে কেন মনে হচ্ছে আপনি ডিপ্রেস? এই কারণে মনে হচ্ছে যে আপনার আশেপাশের যাদের সাথে আপনি চলাফেরা করেন তারা এই ওয়ার্ডটাকে এভাবেই ইউজ করে, তাদের জীবনে এই ওয়ার্ডটাকে এভাবেই ব্যবহার করে যে সে ডিপ্রেস, সে ডিপ্রেস, সে ডিপ্রেস। আসলে ডিপ্রেশন বলে কোনো কিছু নেই। আমরা আমাদের যে প্রতিনিয়ত চলার পথে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে যে কাজগুলো আছে সেই কাজগুলোর যখন আমরা সঠিকভাবে করতে পারি না এবং সেটার ফিডব্যাক নেগেটিভ আসে, নেগেটিভ মিনস কেউ আপনাকে কটু কথা বলে, কেউ আপনার সাথে খারাপ কথা বলে, আপনি যেটা চাচ্ছেন সেটা করতে পারছেন না, আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানে যেতে পারছেন না, এই সময়গুলোতে আমরা ফিল করি যে আমরা ডিপ্রেশনের মধ্যে আছি। বাট না, আপনি ডিপ্রেশনের মধ্যে নেই। ডিপ্রেশনের মধ্যে যদি আপনি থাকতেন তাহলে আপনি ডিপ্রেশন নিয়ে ভাবতেই পারতেন না। ডিপ্রেস বলে কোনো ওয়ার্ডই নেই। আমরা আমাদের নিজেদের যোগ্যতা যেখানে কমতি আছে সেটা লুকানোর জন্য ডিপ্রেশন ওয়ার্ডটা ইউজ করে নিজেকে গুটিয়ে লেপের তলে বা খাটের তলে বা নেশার কোনো আড্ডায় বা ফাকিং ফ্রেন্ড সার্কেলের কোনো আড্ডায় বা ফাকিং কোনো প্লেসে আমাদের সময়গুলো ফাকিং গার্লফ্রেন্ডের সাথে ডিপ্রেস কাটানোর জন্য, নতুন প্রজন্ম তো আবার ডিপ্রেশন কাটানোর জন্য এমন করে যে আমার ফ্রেন্ড আছে, একটা সুন্দর গার্লফ্রেন্ড আছে, তার সাথে আমি আমার মনের সব কথাগুলো শেয়ার করলে আমার ডিপ্রেশন দূর হবে। ফালতু কথা রে ভাই, তুই ফালতু পথে আসিস। তুই তার থেকে টাকা ইনকাম করার কোনো একটা পথে যায় সময় কাটা, তোর ডিপ্রেশন দূর হবে। ওই গার্লফ্রেন্ড তোকে আবার ডিপ্রেশনে ফেলাবে। সাময়িক ওই গার্লফ্রেন্ডের মধ্যে যা আছে তোর মধ্যে তো তা নেই। তো সাময়িক কোনো বিষয় তুই ওর মধ্যে দেখেছিস যেটা দেখার পরে তোর মনে হচ্ছে যে সেটা আমার খুব ভালো বা ইন্টারেস্টিং, বা আমি তো এর জন্য সব কিছু করতে পারবো, একেই আমার চাই, এরকম অনেক কিছু তোর মনে হচ্ছে। এর জন্য মনে হচ্ছে যে তার সাথে তুই মন খুলে কথা বললে তোর ডিপ্রেশন কাটবে। সেটা না, 2 দিন পরে ওই গার্লফ্রেন্ডটি আর একটা কাণ্ড করবে, তখন তোর ডিপ্রেশন আরও বাড়বে, আর যখন চলে যাবে তখন আরও বাড়বে। তো যাওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি। এটা আমরা পৃথিবীর ইতিহাস দেখলে বুঝতেই পারি যে চলেই যায় বেশি এবং সম্পর্ক টিকেই না বেশি, এটাই হয়। তো ডিপ্রেশন আমরা নিজেরা তৈরি করে আমাদের কমতি দিয়ে। এখন বর্তমান প্রজন্মের শুধু গার্লফ্রেন্ড না, আর একটা ধরনের ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড হলো আমার জীবনের সকল কিছু শেয়ার করার অংশ। বেস্ট ফ্রেন্ড মানে আমি কোথায় গিয়ে কি করলাম, কার সাথে আমি কথা বললাম, কোন বয়ফ্রেন্ডের সাথে আমি ডেটিং করে আসলাম, কার সাথে গিয়ে আমি হোটেলে রেস্টুরেন্টে খাবার খেয়ে কাকে দিয়ে বিল দিয়ে আনলাম, কোন বয়ফ্রেন্ডকে আমি বানাইলাম বোকা, কোন ছেলেকে বানাইলাম বোকা, কোন ছেলের সাথে আমি চ্যাটিং করলাম। এই বিষয়গুলো আমরা শেয়ার করি আমাদের বেস্টির কাছে। বালের বেস্টি বলে ফাকিং বেস্টি বলে কোনো কিছু আছে? আরে পৃথিবীতে আপনার কাছের যত ফ্রেন্ড আছে আপনি জানেনই না যে তারা চায় আপনি তার থেকে নিম্নমানের হয়ে থাকেন।
এটা আপনি বুঝতে পারেন না, এটা আপনি বুঝতে পারেন না বলে আপনি মনে করেন বেস্টির কাছে গিয়ে আপনি যখন আপনার দুঃখের কাহিনী শেয়ার করেন যে আমার ডিপ্রেশন দূর হবে, এই সময় সে আপনার সুযোগে ডিপ্রেশনের কথাগুলো শুনে, আপনার দুঃখের কথাগুলো শুনে, ফাকিং ডিপ্রেশন বলে কোনো কিছু নেই, আপনার দুঃখের কথাগুলো শোনার পরে সে হয়তো আপনাকে বলে ইটস ওকে বেবি, কিছু হবে না, ওকে ঠিক হয়ে যাবে। আপনি ঠিক আছে, আপনি এরকম থাকলেন, আরেকজন আপনার আর কারোর কাছে গেলেন, আপনি ও আপনাকে আর একটু কিছু বললো, ন্যাকামো করলো, কেউ আপনাকে বলে এটা বিষয়ই না এরকম বললো, আবার কোনো একটা ফ্রেন্ড বললো বন্ধু ডিপ্রেস তো অনেক খারাপ, ডিপ্রেশনে পড়লে তো মানুষ শেষ হয়ে যায়, ডিপ্রেশনে পড়লে তো মানুষের স্টাডি নষ্ট হয়ে যায়, লাইফ নষ্ট হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, ডিপ্রেশনে পড়লে মানুষ তো পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ডিপ্রেশনে না পড়ার জন্য তুই ঘুমের ওষুধ খা, প্রতিদিন অর্ধেক করে খা, একটা করে খা, হাফ এমজি করে খা, ফুল এমজি করে খা, 2 এমজি করে খা। এভাবে যখন আপনি 10 দিন 20 দিন একটা ঘুমের ট্যাবলেট খাবেন, তখন আপনার পরবর্তী সময়গুলোতে ওই ট্যাবলেট ছাড়া আর ঘুম আসবে না, এবং ওই ট্যাবলেটের ওই ডোজে সীমাবদ্ধ থাকবে না। আপনি একটা খায়ে ঘুম আসলে পরবর্তীতে সময় আপনার 2টা লাগবে, আপনি 2টা খায়ে ঘুম আসলে পরবর্তীতে সময় আপনার 4টা লাগবে। সো ডিপ্রেশন না, ডিপ্রেশন বলে কিছু নেই। আপনি হুদাই ফাকিং ফ্রেন্ড, ফাকিং বেস্টি, ফাকিং গার্লফ্রেন্ড, ফাকিং বয়ফ্রেন্ড, এদের কাছে গিয়ে ফাকিং বয়ফ্রেন্ড, অবভিয়াসলি ফাকিং বয়ফ্রেন্ড, ফাকিং গার্লফ্রেন্ড, এই কারণে বলছি, আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, কোনো ধর্মই বলে নাই আপনাকে যে আফটার ম্যারিজ আপনি ফাকিং গার্লফ্রেন্ডের সাথে ফাকিং ডেটিং করে বেড়ান। এর জন্য আপনার কোনো ধর্মের মানুষ হয়ে আমার ভিডিওতে কোনো এই বিষয়ে রিয়্যাক্ট করতে পারবেন না। আমি কিপ গোয়িং কথা বলে আপনাদের জন্য, সো আপনি আপনার ধর্মগুরুকে জিজ্ঞাসা করবেন, ওকে? আর যদি মুসলমান হয়ে থাকেন, আমি তো ইসলাম ধর্মের মানুষ, তো আমি তো আপনাকে অনেক কড়াভাবেই বলবো যে আপনার ফাকিং গার্লফ্রেন্ড এখনই ছাড়েন, আপনার ফাকিং বয়ফ্রেন্ড এখনই ছাড়েন, আপনার ফাকিং চলাচল এখনই ছাড়েন, আপনার ফাকিং আড্ডা এখনই ছাড়েন, আমি তো অবশ্যই বলবো, ওকে? তো যে টপিকে ছিলাম আমরা, ডিপ্রেশন অ্যাকচুয়ালি কোনো কিছু না। ডিপ্রেশন আমরা আমাদের নিজের জীবনে বয়ে নিয়ে এসে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে আমরা মনে করি ডিপ্রেশনে সে নষ্ট হয়ে গেছে, ডিপ্রেশনে সে পাগল হয়ে গেছে। আরে কিছু না, ও একটা কাজ করতে পারেনি, যেমন ধরেন সে এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারেনি, ওকে, কোনো কারণে না পারতে পারে, সেখানে ডিপ্রেসে পড়ার কিছু নাই, এইচএসসি আছে। কিন্তু সে যদি মনে করে আমি তো এসএসসিতে ভালো কিছু করতে পারিনি, আমি ইন্টারে ভালো কলেজে চান্স পাবো না, আমি ডিপ্রেস, অনেক ফ্রেন্ড তো ডিপ্রেস হয়ে যায়, বালের ডিপ্রেস অটোমেটিক ও নিয়ে আসতেছে। এরপরে নাহলে এসএসসি গেল ইন্টার এবং ইউনিভার্সিটির কথা বলি, যে এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়া লাগবে, এই ইউনিটে চান্স পাওয়া লাগবে, এটাতে না পারলে ওর জীবন শেষ। ওর ফ্যামিলি ওকে বলেছে ওর জীবন শেষ। এখানে ফ্যামিলিরও দোষ আছে, এখানে ফ্যামিলিরও অনেকটা দোষ আছে। ওর ফ্যামিলিও বলেছে যে ওকে ডাক্তারি হওয়া লাগবে, ওর ফ্যামিলিও বলেছে ওকে ইঞ্জিনিয়ারিং হওয়া লাগবে, ওর ফ্যামিলি বলেছে ওকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এই ধরনের কোনো কিছুই হওয়া লাগবে, তাছাড়া ওর লাইফ একবারে বৃথা। তো সে ছেলে যখন ডাক্তারে চান্স পাচ্ছে না, সে কি তার মাইন্ড ঠিক রাখতে পারবে? কখনোই ঠিক রাখতে পারবে না। ওইদিকে বড়পালা দেখা যাচ্ছে আমাকে কুলফি মালাই বা এই ধরনের ওই যে একটা কাগজের টুকরার মধ্যে, কাগজের টুকরা বলতে একটা শক্ত কাগজের মতো একটা প্রলেপ থাকে, সেখানে কুলফিটা খাইতে ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করব, জানি না উনি ঘুরে চলে যাচ্ছে কি না। আল্লাহ, চলে যাচ্ছে মনে হয়। যাই হোক, যদি রিজিকে থাকে তাহলে পাবো, আমি রিজিক বিশ্বাস করি। তো যেটা বলছিলাম, ডিপ্রেশন আপনি নিজেরটা বয়ে নিয়ে আসছেন, ডিপ্রেশন আপনাকে কেউ নিয়ে এসে দিচ্ছে না। আবার আপনি যদি আপনার খারাপ সময়ের কথাগুলো কারোর সাথে শেয়ার করে থাকছেন, তাহলে আপনাকে ডিপ্রেশন অবশ্যই অন্য কেউ নিয়েও এসে দিচ্ছে। তো আমি যে ফ্যামিলির বিষয়টা বলছিলাম, ফ্যামিলি আপনাকে কীভাবে ডিপ্রেস করছে, ফ্যামিলি আপনার থেকে যেগুলো প্রত্যাশা করে সেগুলো যখন আপনি না পান, ফ্যামিলি তখন আপনাকে কুটু কথা বলে। হ্যাঁ, এটা প্রতিটা ফ্যামিলিতে আছে, যেটা ফ্যামিলিরও দোষ, ফ্যামিলির এটা বলা উচিত না। কারণ কে কার লাইফে কি করে বড় হবে বা ভালো কিছু অ্যাচিভমেন্ট করবে এটা কেউ জানে না। দেখেন, আপনি ডাক্তারিতে চান্স পাইলে আপনি হয়তো ডাক্তার হতেন, বাট আপনি ডাক্তারিতে চান্স না পেয়ে আপনি বিজনেসম্যান হয়ে আপনি 1000 ডাক্তার পরিচালনা করার মতো একটা হসপিটাল তৈরি করতে পারেন, বা একাধিক হসপিটাল তৈরি করতে পারেন, বা একাধিক ইঞ্জিনিয়ার আপনার ফিল্ডে কাজ করবে এরকম কোনো অপরচুনিটি তৈরি করতে পারেন। তো আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হননি বলে আপনার লাইফ শেষ হয়ে গেছে, ফ্যামিলি আপনাকে কোনো কথা শোনাচ্ছে, তাহলে এখানে ফ্যামিলিরও প্রবলেম আছে। ফ্যামিলিও আপনাকে এই ডিপ্রেস হতে সাহায্য করছে, এই ফাকিং ডিপ্রেস, যে ডিপ্রেস বলে কোনো ওয়ার্ডই নেই। আমরা নিজের কমতিটা লুকানোর জন্য আমরা ডিপ্রেশনের এই বিষয়টা তুলে ধরেছি, বা এই ওয়ার্ডটা আমরা ইউজ করতে শুরু করেছি। ডিপ্রেশন বাদ দেন ভাই,
কাজ করেন, কাজ করলে কখনোই আপনি ডিপ্রেস হবেন না। কঠিন হার্ডওয়ার্ক করেন, হার্ডওয়ার্ক যখন করবেন ডিপ্রেশন অটোমেটিক কেটে যাবে। এবং ডিপ্রেশন আমরা নিয়ে আসি, ডিপ্রেশন আমাদের কাছে আসে না। আমরা যখন হার্ডওয়ার্ক করব তখন ডিপ্রেশন অটোমেটিক একসময় চলে যাবে। তো বরফটা হয়তো বা আমার রুজিতে আছে, সামনে দেখতে পাচ্ছি, আমি বরফটা নিয়ে নেব। তো আমার গলাও শুকিয়েছে, এখানে পানির বলে তেমন খুব একটা ব্যবস্থা নেই। ভালো থাকবেন, কিপ গোয়িং। আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলছে। ওকে, ভালো থাকবেন সবাই।